দীর্ঘ মন্দার পর অবশেষে মার্কিন আবাসন বাজারে কিছুটা গতির সঞ্চার হয়েছে। ফেব্রুয়ারি মাসে আগের মালিকানাধীন বাড়ি বিক্রির হার 1.7% বেড়েছে বলে জানিয়েছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটর্স। ফেব্রুয়ারির ক্রয়ের গতি যদি বছর জুড়ে বজায় থাকে তবে বার্ষিক বিক্রির হার 4.09 মিলিয়ন ইউনিটে পৌঁছাবে। যদিও এটি মহামারীর আগের সময়ের তুলনায় এখনও কম, তবুও বাজারের এই নতুন মোড় রিয়েল এস্টেট খাতের জন্য ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। বাজারের এই পুনরুদ্ধারের পেছনে মূল ভূমিকা রেখেছে মর্টগেজ রেটের কিছুটা হ্রাস। ফেব্রুয়ারির শুরুতে মর্টগেজ রেট 5.98% নিচে নেমে আসে, যা ক্রেতাদের মধ্যে পুনরায় বাড়ি কেনার আগ্রহ তৈরি করে। অনেক এলাকায় বাড়ি কেনার জন্য ক্রেতাদের মধ্যে বিডিং যুদ্ধ শুরু হয়েছে। ওহাইওর মতো এলাকায় কোনো ক্রেতা বাড়ি কিনতে মূল দামের চেয়ে 10% বেশি অর্থ খরচ করতেও দ্বিধা করছেন না। তবে আবাসন খাতের এই ভবিষ্যৎ এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নয়। প্যান্থিয়ন মাইক্রো ইকোনমিক্সের প্রধান অর্থনীতিবিদ স্যামুয়েল টমস মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি ভবিষ্যতে সুদের হার বাড়িয়ে দিতে পারে। যদি সুদের হার ফের বৃদ্ধি পায় তবে আবাসন বাজারের এই পুনরুদ্ধার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় অপেক্ষায় থাকা ক্রেতারা এখন আর সিদ্ধান্ত নিতে দেরি করতে চাইছেন না। রিয়েল এস্টেট ব্রোকার জেমস ডেস্কিন্সের মতে 2026 সাল 2025 সালের তুলনায় অধিক ভারসাম্যপূর্ণ এবং বিক্রির দিক থেকে সফল হবে। সুদের হারের অস্থিরতা সত্ত্বেও বর্তমান বাজার পরিস্থিতি ক্রেতা ও বিক্রেতাদের মাঝে নতুন এক আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে।